নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ এষাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব ১২। আজকের অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণ কেমন দেখতে ছিলেন। শ্রীরামকৃষ্ণ অবতারের দুটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য, কথামৃত এবং ফটোগ্রাফ। শ্রীরামকৃষ্ণের কথা মাস্টারমশাই হুবহু তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ধরে রেখেছেন, আর তার ফটোগ্রাফ তোলা হয়েছে যেটিতে তার হুবহু রূপ আমাদের সামনে প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ তার রূপের কথা নিজ মুখে বলেছেন, সেটি আমরা পড়ব। তিনি বলছেন, তখন অর্থাৎ সাধনকালে এমন রূপ হয়েছিল যে লোকে চেয়ে থাকতো, মুখ বুক সব লাল হয়ে থাকতো, আর গা দিয়ে একটা জ্যোতি বেরুতো। লোকে চেয়ে থাকতো বলে সর্বক্ষণ একটা চাদর মুড়ি দিয়ে থাকতো। মাকে বলতো, মা তোর বাইরের রূপ নে, আমাকে ভিতরের রূপ দে। শ্রী শ্রীমা ঠাকুরের রূপের বর্ণনা দিয়েছেন এইরকম, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, অর্থাৎ উজ্জ্বল হলুদ বর্ণের ছিল। সোনার ইষ্ট কবচের সঙ্গে ঠাকুরের গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। আর যখন কালীবাড়িতে বার হতেন সব লোকে দাঁড়িয়ে দেখত, বলতো, ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা পেড়ে দিয়েছিল, তাতে বসতে কুলোতো না। যখন গঙ্গায় থসথস করে নাইতে যেতেন তখন সবাই হাঁ করে দেখত। কামার পুকুরে যখন তিনি বাইরে বেরুতেন সবাই চারিদিকের মেয়েগুলো হাঁ করে তাকে দেখত। একদিন ভূতির খালের দিক দিয়ে তিনি আসছেন, তারা জল আনতে গিয়েছে, সব মেয়েরা তারা হাঁ করে তাকে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। সমাধিকালে তার কেমন দেখতে হতো তারই বর্ণনা দিয়েছেন তার ভাইজি লক্ষ্মী দিদি। তিনি বলছেন যে ঠাকুরের সমাধির সময় ঠাকুর নিস্পন্দ হয়ে যেতেন, চক্ষু থেকে অশ্রু পড়ত, তখন তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাতো, আর চারিদিকে একটা আলোর রেখা দেখা যেত। স্বামী অদ্ভুতানন্দ, তিনি তো ঠাকুরের সেবক ছিলেন, প্রথম সেবক, তো তিনি ঠাকুরের সমাধি চিত্র দর্শন করেছেন। তো তার বর্ণনা দিয়েছেন এই রকম, একদিন সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে কোনো মূর্তিরই তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল, মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল, কি আর বলবো। এখনো তো আমি সে রূপ ভুলতে পারিনি। তোমরা যে ছবি ছাপিয়েছ তার চেয়েও অনেক সুন্দর সেই মূর্তিখানি। বস্তুত ছবিতে কিন্তু এককালীন রূপ ধরা পড়ে, ঠিক যখন ছবিটি তোলা হয় তখনকার রূপ ধরা পড়ে, কিন্তু কোনো ব্যক্তির রূপ সবসময় একরকম হয় না, সেটা বদলে বদলে যায়। তাই ছবির চেয়ে যারা প্রত্যক্ষদর্শী তাদের উপর আমরা একটু বেশি নির্ভর করব, কেননা তারা কেমন দেখছেন। তাহলে আমরা শুধু ওই কয়েকটি ছবির কথা ভাববো না, তার নানা রূপ আমরা, তার বহু রূপ আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো যদি আমরা তাদের চোখ দিয়ে দেখি। অক্ষয় কুমার সেন তার অন্যতম লীলা পরিকর, তিনি লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা একটি গ্রন্থ। তিনি লিখছেন, প্রশস্ত ললাট ঈষৎ রক্তিম
কুদে কাটা ঠোঁট দুটি, নিরুপম মুখখানি ধীর মন্দ সমীরণে আন্দোলিত ও কালিন্দীর স্বচ্ছ সলিলের ন্যায় মৃদু হাসিতে ঢলঢল, যেন তাই চাঁদের কিরণ মাখা। পরিমিত গ্রীবা, কণ্ঠে মুরলীর স্বর, বিশাল বক্ষস্থল, আজানু লম্বিত বাহু যুগল, শোভমান পা দুটি, কমল অপেক্ষাও কোমল চরণতল, স্পর্শে লৌহ দেহ কাঞ্চনময় হয়, যাবতীয় পূর্ণ গুণে শ্রী অঙ্গ পরিপূরিত। এখন আমরা ঠাকুরের চোখ কেমন ছিল সে সম্পর্কে দেখব। ঠাকুরের চোখ ছিল টানা, অপরূপ মাধুর্য মণ্ডিত। আর ছেলেবেলায় দেশে পিলে দাগিয়েছিলেন বলে পেটে কয়েকটি চাকা চাকা দাগ দেখা যেত। আর তিনি কখনো বেঁকে বসতেন না, সোজা হয়ে বসতেন, শির দ্বারা কখনো বেঁকে বসতেন না। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন, ঠাকুর ছিলেন আজানু লম্বিত বাহু, সাধারণ লোকের কিন্তু তা নয়। বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুরের রূপমাধুরী এই রকম বর্ণনা করেছেন তার গ্রন্থে। তিনি লিখছেন, প্রথম দিন যাইয়া দেখি নরদেবের আকৃতি অতি দীর্ঘ বা খর্ব নহে, মধ্যবিত অর্থাৎ মাঝামাঝি, তবে বাহুযুগল যেন অপেক্ষাকৃত দীর্ঘ বলিয়া বোধ হইয়াছিল। করতল দুটি পরস্পর সংলগ্ন, যেমন ছবিতে আমরা দেখতে পাই, যেন কোনো অদৃশ্য দেবতার আরাধনায় তিনি রত। তার বক্ষস্থল বিশাল ও আরক্তিম বর্ণ, বর্ণ গৌর, হরিদ্রা ও অলক্তক মিশ্রিত। হলুদ আর আলতা মেশালে যেমন হয় ঠিক সেই রকম, তবে রৌদ্র তাপে তাপিতের ন্যায় ঈষৎ মলিনাভ। এইটি হয়েছিল তার সাধনার পর। ঠোঁট দুটি লাল টুকটুকে, কপালে যে সুদূর টিপটি আছে উহার সঙ্গে সমবর্ণ। তো এইটি তিনি লিখছেন। আর তিনি তার কীর্তনের সময় কেমন চেহারা হয় সে সম্পর্কে লিখেছেন, যখন কীর্তনানন্দে মাতিতেন তখন দেখিয়া বোধ হইত যেন গলিত কাঞ্চন সম উজ্জ্বল, অথচ নবনীত সদৃশ কমনীয়। বলছেন, মৃদু মন্থর নৃত্য করিতে করিতে যখন অগ্র বা পশ্চাৎ গমন করিতেন, দেখিয়া স্তম্ভিত হইতে হইত যে কুসুমের ন্যায় কোমল তনু কিরূপে এমন উদ্দাম মধুর নৃত্য করিতে পারে। তখন বোধ হইত ঢল ঢল রূপরাশি যেন তরল হইয়া ভক্ত মধ্যে ঠিকুরিয়া পড়িতেছে। সে অপরূপ শ্রীরামকৃষ্ণ রূপ বর্ণনা করিতে ভাষা ভাসিয়া যায়, কেবল ধ্যান যোগেই উহা উপলব্ধ হয়। সত্যি শ্রীরামকৃষ্ণের রূপ কিন্তু সীমাবদ্ধ নয়। শ্রীরামকৃষ্ণের ইতি যেমন করা যায় না, তেমনি তার রূপেরও ইতি করা যায় না। আমরা তার পরিকরদের মুখে, তার প্রত্যক্ষদর্শীদের মুখে শুনেছি তার রূপ ক্ষণে ক্ষণে বদলে যেত, বিভিন্ন অবস্থায় নানা রকম হতো, তার চেহারা বদলে যেত, তার রূপ বদলে যেত, তার রূপের নানা রকম ভাবে আমরা প্রতিভাত হতে দেখতাম। তো তাই আমরা তাকে অনেক সময় গৌরাঙ্গদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। তার পার্শ্বদরা অনেকেই ঠাকুরের রূপকে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের মতো বলে বর্ণনা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বিষয়ক একটি পদে এই রকম বলা হয়েছে, অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর, চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমর গণভোর। তো এখানে বলা হচ্ছে যেন একটি অভিনব আশ্চর্য কল্পতরু সুরধ্বনি তীরে ঘুরে বেড়াচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ তিনিও সেই অভিনব কল্পতরু, আবার তিনিও এই সুরধ্বনি তীরে লীলা করেছেন।
তার চঞ্চল চরণে সব ভক্তগণ বিভোর হয়ে থাকত এবং ভক্ত ভ্রমরগণ সেখানে সেই তার চরণ কমলের মধু পান করত। তো ঠাকুরের রূপ বর্ণনা করতে গিয়ে সাধক কবি লিখেছেন যে মরি কি রূপ মাধুরী, মেথে না স্বাদ যতই হেরি গো, মনে লয়ে তাই হৃদে ধরি, পরাণ সপে রাঙা পায়। এসেছে আজ প্রাণের ঠাকুর, দেখবি যদি চলে আয়। তো আজকের এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।